অনেক দিন পর তাড়াতাড়ি করে রান্না করলাম, তাতেই হাঁড়ির ভাত শেষ। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে একটি ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। ফ্রেশ করেছিলাম, যা যা রান্না করবো সেগুলো সব বার করে নিয়েছি। পনির নিয়েছিল প্রভুজি, সেই পনিরটা একটু বড় পনির, তো সেটা থেকে অর্ধেকটা কেটে রেখে দেবো আর অর্ধেকটা রান্না করব। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে দেবো। আগে অন্নটা বসিয়ে দিয়ে তারপর সবজি বানাবো। জয়িতা কাকু সব ঘরেই আছে, প্রভুজি কাজে যাবে, আমিও বেরোবো। যাই হোক, বড়ো বড়ো সাইজ করে আলু বানাচ্ছি। এটাকে হালকা করে সিটি দেবো না, প্রেশার কুকারের মধ্যে একটুখানি যখনই আওয়াজ হবে তখনই নামিয়ে নেবো। সিটি দিলেই আলুটা গলে যাবে। আর এদিকে সবজি বানিয়ে নিয়েছি। কালকে শাক একটু মানে বেশি করে ছিল বলে তার কালকে আবার একটুখানি রেখে দিয়েছিলাম। সেই শাকের সবজি করব, পনির আলু রসা করব আর উচ্ছে ভাজবো। পাশে গ্যাসে আবার উচ্ছেটাও ভাজতে বসিয়ে দিয়েছি। একসাথে সমস্ত উচ্ছে একবারে ভেজে নিচ্ছি। প্রথমে একটু চাপা দিয়ে রাখি, পরে আবার সেদ্ধ হয়ে যাওয়ার পর লাল করে ভেজে নিই। পনিরগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। উচ্ছে ভেজেছিলাম, তার তেলই ছিল, সেই তেলের মধ্যেই পনিরটা দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে। তো যাই হোক, তেতো লাগে না। কিন্তু অনেকে আবার ভাবো যে উচ্ছে তেলে ভাজলে তেতো হয়ে যায়, আর আমি এরকমই সবসময় করি। উচ্ছে ভাজা যদি তেল থাকে তার মধ্যে অন্যান্য সবজি দিয়ে ভাজি, কোনোদিনই তেতো লাগে না। আর একেবারেই মশলা দিয়ে তারপরে পনিরের রসাটা করব। অনেক দিন পরই করছি। আর মশলাটা যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে জল ঢেলে দেবো, আলু ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো, পনির দিয়ে দেবো, দিয়ে নামাবার সময় একটুখানি সাঁতলে নেবো। আর একটুখানি মিষ্টি গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর লাগে। দেখো হয়ে গেছে তরকারিটা। তো এরকম লাল লাল রসা আমাদের ঘরে সকলেই পছন্দ করে। এদিকে শশা আর উচ্ছে সবই হয়ে গেছে, আর সবজিও করে নিয়েছিলাম শাকের। অন্যের উপর ঘি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। আমি এখন ঘরে কাজকর্ম সারবো। প্রভু স্নান করতে গেছে, আমি সেবা দিয়েছিলাম। ঘরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে দুজনে মিলে বেরিয়ে পড়বো পোস্ট অফিসে। তো যতখানি সম্ভব হয় ঘরে কাজকর্ম সেরে যাওয়ার চেষ্টা করি। এত সকালবেলা সমস্ত কিছু করা সম্ভব হয় না, যেহেতু ওর সাথেই আমি বেরিয়ে পড়ছি। আবার যখন ও আসবে তখন আবার ঘরে বাদবাকি কাজকর্মগুলো সারবো। ঘরের কাজটা সেরে যাচ্ছি, রান্নাঘরে এখনও পড়ে আছে, এসে বাসন মাজবো, সময় হবে না। আর এই পনির আলু রসাটা অনেকদিন পরই করলাম, তাতেই হাঁড়ি ভাত সব শেষ হয়ে যাবে। আমাদের ঘরে সকলেই খুব পছন্দ করে, ছেলে মেয়ে প্রভুজি সবাই। তো এখন বেরিয়ে পড়ছি তাড়াহুড়ো করে, যেটুকুনি পেরেছি ঘরে কাজ সেরেছি, বাদবাকি এসেই করব। এই যে বসে আছি দুজনে মিলে। তারপর ভাবলাম সময় আছে, এখন একটুখানি বাজার যাই। তো দুজনে মিলে আবার বাজার করতে এসেছি। তো দেখলাম চালতা, প্রভুকে বললে টকের কোনো কিছুই নিয়ে আসে না চাটনি ফাটি করার জন্য। একটা গন্ধরাজ লেবু নিয়েছিলাম, তো একটা চালতা নিলাম, নারকেল নিলাম। ওদিকে তেঁতুল বিক্রি হচ্ছে দেখছি, বললাম যে তাহলে কাঁচা তেঁতুল নেব। তো যাই হোক, ওইগুলো নিয়ে আর বাড়ি ফিরেছি। আর শাক নিয়েছিলাম আবার। তো ও একা একা বাজার করে, এই টকের জিনিসগুলো অতটা নেয় না। আমি বেরিয়েছি বলে তাই আমি নিলাম। চাটনি করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, নিয়ে এসেছি। আর কিছু মুদিখানাও নিয়ে এসেছিলাম, সব গুছিয়ে গাছিয়ে রাখি। শাক নিয়ে এসেছিলাম, সেগুলো ঢেলে রাখবো। শাকে অনেকখানি জল, কালকে রান্না হবে, তো এত জল রেখে দিলে নষ্ট হয়ে যাবে, শুকনো করতে দেবো। আর এই যে গন্ধরাজ লেবু একটা নিয়ে এসেছি, নারকেল নিয়ে এসেছিলাম। চালতারও চাটনি বেশ ভালো লাগে, আর নইলে আচার করবো। এদিকে মিছরি, সর্ষের তেল আর আদা এগুলো সব আলাদাভাবে রেখে দিলাম। আর এখন বাসনপত্র মেজে তারপর একটু গা হাত পা ধোবো। যাই হোক, এটা হলো সন্ধেবেলা। আমি আর প্রভু একটু বেরোচ্ছি। গম আছে, গমটাকে ভাঙাবো। আর প্রভু গাড়িতে তেল ভরবে বলছে, তেল শেষ হয়ে গেছে, যাই জন্য একটু বেরোচ্ছি। এসে রান্নাবান্না করবো। আসার সময় একটু রসগোল্লা নিয়েছিলাম গরম, আর এদিকে আলুর চচ্চড়ি করছি। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, আর জল ঢেলে দেবো। রাতেবেলা রুটি, আলুর চচ্চড়ি আর মিষ্টি, এই ভগবানকে সেবা দেব। তো গম ভাঙানো রুটি দিয়ে আটা দিয়েই করছি। গম ভাঙানো আটার রুটি খেতে বেশ ভালো লাগে, আর এমনি কেনা আটার থেকে এই রুটি নরম হয়। আর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, এই রাতের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিওটাকে শেষ করছি। হরে কৃষ্ণ।